পাচ্ছেন আবারও কিন্তু পে স্কেলের দাবিতে যারা যমুনারও সামনে বিক্ষোভ করছিলেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মূলত এই যারা এখানে যমুনার সামনে বিক্ষোভ করছিলেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে আমরা যেই চিত্র দেখতে পেয়েছি যে এখান থেকে কোনোভাবে তারা পিছু হচ্ছেন না আন্দোলনকারীরা। দর্শক সরাসরি যুক্ত করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনে থেকে নবম পে স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মূলত তারা একটি বিক্ষোভ নিয়ে যমুনার অভিমুখে রওনা হলে প্রতিমধ্যে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু যমুনার সামনে এসে জড়ো হন এবং বেশ কয়েক মিনিট ধরে তারা এই জায়গাটিতে বিক্ষোভ করতে থাকেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলে তারা এখান থেকে যখন সরে না যান ঠিক সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি এই যমুনার সামনে। দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে এই যমুনার সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও তাদেরকে এখান থেকে আসলে ছত্রভঙ্গ করা চাইনি এখন পর্যন্ত সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্রই সরাসরি যমুনার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। কিছুক্ষণ আগেও মূলত এই আন্দোলনকারীদের ব্যাপক সংখ্যা উপস্থিতি আমরা দেখেছি। তবে পুলিশের পক্ষ থেকে যখন জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল ঠিক সেই সময় তাদের একটি অংশ কিন্তু এখান থেকে সরে গিয়েছেন। কি দাবি আপনাদের বলেন তো? ভাই আমাদের দাবি হচ্ছে আমাদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে ভাই। 2015 সালে পে স্কেল হয়েছে আরো 12 বছর হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ভাই আর পে স্কেল পাই নেই। আমাকে ভাই মানবতার জীবনযাপন করছি। সরকারের কাছে অনুরোধ ডাইল ভাত খায় যাতে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারি সেইটুকি ভাই, আর কিছু না। একটা পরিবার বলে 4জন সদস্য ডাইল ভাত দিয়ে খাইতে পারে আমাকে তাও আর কিছু নাই। আমাকে এরকম একটা পে স্কেল ঘোষণা করুন সরকারের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নবম পে স্কেলের দাবি করছেন। আপনি ডাইরেক্ট লাইভে বলছেন, আমি অধিকার রাখি না আপনার, আর আপনি আপনাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় লাইভে থাকা অবস্থায় বলতে পারেন ভাইজান বলেন আপনি তো আমার প্রজাতন্ত্রের একজন দর্শক দেখতে পাচ্ছেন যমুনার সামনে নবম পে স্কেলের দাবিতে মূলত আন্দোলন করছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্লেকার্ড রয়েছে, ব্যানার রয়েছে এবং এই কিছুক্ষণ আগেও মূলত ব্যাপক সংখ্যক আন্দোলনকারীদের উপস্থিতি আমরা দেখেছি এই যমুনার সামনে। যখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য জল কামান এবং জল কামান নিক্ষেপ করা হয় তখন কিন্তু তাদের একটি অংশ এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এখনো কিছু সংখ্যক আন্দোলনকারীরা যমুনার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলছেন। সেই চিত্রই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক পুলিশের উপস্থিতি, পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই জায়গা থেকে সরানোর জন্য চেষ্টা চলছে এবং প্রথমেই আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তারা যখন এখান থেকে সরে যান না ঠিক সেই সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে উদ্দেশ্য করে জল কামান নিক্ষেপ করা হয় এবং
জলকামান নিক্ষেপ করার পর তাদের একটি অংশ কিন্তু এখান থেকে সরে যান এবং এখন পর্যন্ত কিছু সংখ্যক আন্দোলনকারী রয়েছেন এই যমুনার সামনে, তারা কিন্তু স্লোগান তুলছেন তাদের দাবির পক্ষে। সেই চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ 24-এর মাধ্যমে।